আমাদের মধ্যে আমি পেয়ে গেছি দমদম লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তীরে। আজ সকাল 8:30 থেকে 9টার মধ্যে উনি ক্যান্টনমেন্টের 2 নম্বর রেলগেট থেকে সারা সুভাষনগর হয়ে নতুন বাজারে এসে ডক্টর বি.আর. আম্বেদকরের আজকে জন্মদিন ছিল, জন্মদিনে তার মাল্যদান করে তার কর্মসূচি শেষ করলেন। তানার মুখ থেকেই জেনে নেব তানার মুখ থেকেই জেনে নেব সাধারণ মানুষের কতটা স্বতঃস্ফূর্ত সাড়া পেলেন তিনি, যে সারা ক্যান্টনমেন্ট ঘুরে সাধারণ মানুষের কতটা স্বতঃস্ফূর্ত সাড়া পেলেন। আজকে তো সারা সুভাষনগর ক্যান্টনমেন্ট ঘুরে আপনি নতুন বাজারে আপনার পজিশন শেষ করলেন। সাধারণ মানুষের কাছে আমরা শুরু করেছিলাম কোথা থেকে? 2 নম্বর গেট থেকে। দেখুন, আজকে দমদম লোকসভায় আমাদের প্রচারের পরিক্রমা একটু ভিন্ন রকম ছিল। আজকে আমি শুরু করেছিলাম নিউ ব্যারাকপুর থেকে। আচ্ছা, এবং আজকে আমরা কর্মসূচি শুরু করেছি। কি তোমরা কিছু বলছো? বলো বলো না বলো না পিছনটা ক্লিয়ার করে দেবে? ফ্যানটা অফ করবে? ফ্যান ঠিক আছে? 2-3টে করবে ফটফট। আজকে আমরা নববর্ষ প্রচার শুরু করেছিলাম নর্থ দমদম নিউ ব্যারাকপুর থেকে, এবং আমরা প্রচার শুরু করেছিলাম আজকে যেহেতু নববর্ষ এবং ভীমরাও বাবা সাহেব আম্বেদকর তার জন্মদিন, সেই কারণে তার মূর্তিতে মালা দিয়েই আমরা শুরু করেছি। তারপরে একটা প্রভাত ফেরি মতনই আমরা করেছি, যেখানে গানের আবহে নববর্ষের শুভেচ্ছা জানাতে জানাতে মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ দিয়েছে। তারপরে ওখান থেকে এসে দমদমে 2 নম্বর রেলগেট থেকে শুরু করে নতুন বাজার পর্যন্ত বিভিন্ন রাস্তা প্রায় 3 ঘন্টা ধরে আমরা পরিক্রমা করেছি। কিন্তু এটা অন্য দিনের মতন নয়। আজকে আমি গলায় লাল স্ক্রলটা কাস্তে হাতুড়ি দেওয়া সেটা রাখিনি, কারণ এই দিনটা সবাইকে শুভেচ্ছা জানানো। পুরনো বছরটা চলে গিয়ে নতুন বছর আজ আসছে, বদল দরকার, দিন বদল দরকার। সেই আবহে রুজি এবং রুচির জরুরি লড়াইকে মনে করিয়ে দিয়ে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে করতেই আমরা পথ চলেছি। গান নাচ সেই আবহে একটা সাংস্কৃতিক বাংলার মননকে সঙ্গে রেখে আমাদের পথ পরিক্রমা খুবই ভালোভাবে মানুষ তা গ্রহণ করেছেন। মানুষ আমাদের শুভেচ্ছা জানিয়েছেন, আমরা মানুষকে শুভেচ্ছা জানিয়েছি। এবং আজ যে কর্মসূচি আমরা শেষ করেছি নতুন বাজারে আম্বেদকর মূর্তি যেটা আছে, এখানকার স্মৃতিরক্ষা কমিটি ওরা বানিয়েছেন, ওরা আমাদের আমন্ত্রণ করেছিলেন। আমি সেখানে মাল্যদান করে আজকের কর্মসূচি শেষ করেছি। আমি অত্যন্ত প্রীত যে 1 নববর্ষ এবং 2 আম্বেদকরের জন্মদিন, ফলে জয় ভীম স্লোগান দিয়ে ওরা এই কর্মসূচি যেখানে শুরু করেন, তার সঙ্গে ইনকেলাব জিন্দাবাদ, নীল এবং লাল এই সবাইকে মিশ্রণ ঘটিয়ে আমরা একটা আবহ তৈরি করবার পক্ষে থাকি মানুষের অধিকার রক্ষার জন্য। আজ আম্বেদকর সাহেবের মূর্তিতে মালা দিয়ে শুরু করা এবং আম্বেদকর সাহেবের মূর্তিতে মালা দিয়ে আজকের কর্মসূচি শেষ করা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমি সমস্ত মানুষের শুভেচ্ছা জানাচ্ছি, মানুষ অভূতপূর্বভাবে সাড়া দিয়েছেন। দাদা, একটা প্রশ্ন করব। প্রত্যেক বছর মাননীয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে শিল্পপতিদের নিয়ে এসে বিশাল জাঁকজমক করে শিল্প করেন, কিন্তু কোনো শিল্প ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় সৃষ্টির প্রতীক নন, ধ্বংসের প্রতীক। যেভাবে পশ্চিমবাংলাটা এগোচ্ছিল গোটা দেশের কাছে, যে মান মর্যাদা সম্মান অর্থনীতি, তাকে ধ্বংস করেছে। আমাদের শিক্ষা, আমাদের কাজ, আমাদের মানুষের মধ্যে সৌভ্রাতৃত্বের সম্পর্ক, আমাদের আইনের শাসন, এই সমস্তগুলোকে ধ্বংস করেছেন। আপনি তার কাছ থেকে শিল্প আশা করলে বেঠিক হবে। যার ক্ষমতায় হাজির হওয়া শিল্প ধ্বংস করার মধ্য দিয়ে, শিল্প ধ্বংসের বার্তা দিয়ে তিনি শিল্প সৃষ্টি করবেন কি করে? তিনি তো প্রতি বছর তিনি বলেছেন
শিল্প মেলা বলে কোটি কোটি টাকা খরচ করেছেন। বিদেশ থেকে কাকে ধরে নিয়ে এসেছেন আমি জানি না, হয়তো বিদেশে কেউ ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কি ভারতের কোথাও ঘুরে বেড়াচ্ছেন, একটু রং টং কীরকম কী দেখেছেন তাই নিয়ে এসছেন কিনা তাও আমি জানি না। তো শিল্পটা হলো কোথায়? উনি যা বলেছেন তাতে দাঁড়ায় সব মিলিয়ে বোধহয় 17.5 লক্ষ, তারপর আরও একটা বোধহয় অ্যানাউন্স করেছেন 17-18 কি 20 লক্ষ কোটি টাকার নাকি শিল্প উনি ঘোষণা করেছেন। প্রত্যেকবার পড়ে দেখুন। আমি তো বিধানসভায় চ্যালেঞ্জ করেছিলাম ওনাকে যে আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, উনি প্রকাশ করেননি। 17 লক্ষ কেন, 17,000 টাকার শিল্প হয়নি, 17,000 টাকার শিল্প হয়নি। যত টাকার শিল্প হয়েছে তার চাইতে বেশি শিল্প সম্মেলনের নামে তোলাবাজি হয়েছে আর লুট হয়েছে, টাকা খাওয়া হয়েছে, কিচ্ছু কাজে কাজ হয়নি। রাজ্যের ছেলেরা কোনো কাজ পাচ্ছে না, ভিন রাজ্যে গিয়ে বিপদের মধ্যে পড়তে হচ্ছে। এর দায় মমতা ব্যানার্জির এবং এর দায় দেশের সরকার নরেন্দ্র মোদীর। আর একটা আমার শেষ প্রশ্ন, যে প্রশ্নটা আমি লাস্টে বললেনও যে প্রত্যেক মাননীয় থেকে প্রত্যেক বছর এক একটা মানে যে জিনিস উদ্বোধন করেন, কিন্তু এখানকার মানুষরা ভিন রাজ্যে গিয়ে কাজ করে। যেমন মাননীয় মুখ্যমন্ত্রী কি উদ্বোধন করেন? আপনি বলছেন উদ্বোধন করেন, কি উদ্বোধন করেন? মানে শিলান্যাস করে, যে জিনিস শিলান্যাস করে, কিন্তু এখানকার দ্বিতীয়বার বলতে হবে না, প্রথমবার বলি আমি বুঝে গেছি। মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর নাকি উদ্বোধন করেন। কি উদ্বোধন করেন? আচ্ছা, শিলান্যাস করেন। কি শিলান্যাস করেন? আপনি দেখুন, সমস্ত খবরের কাগজে 4 পাতা জোড়া মুখ্যমন্ত্রীর শিলান্যাসের তালিকা। কি শিলান্যাস? অমুক ব্লকের অমুক বাড়ি থেকে তমুক বাড়ি পর্যন্ত রাস্তা করা হইবে। রাস্তা করা হইবে মানে নাকি? উনি কোনো রাস্তা করেননি, রাস্তা তৈরি করা ছিল, ভেঙে ভুঙে সর্বনাশটি করে চালু করে কাউকে কিছু টাকা পাইয়ে দিয়েছেন। আবার 2 বছর পরে সেই রাস্তাটা প্রথমবার রাস্তাশ্রী, প্রথমবার পথশ্রী, দ্বিতীয়বার রাস্তাশ্রী। ফলে ওনার কাজ মানে কাজ করে